শুধু দর্শক, আমরা এভার কেয়ার হাসপাতালে এসে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন এবং তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আল্লাহ যেন ওনার দীর্ঘ আয়ু ও সুস্থতা ফিরিয়ে দেন। আসেন, কিছু কথাবার্তা বলেন। গ্রেট কিচেন দিদি শুধু দর্শক, এভার কেয়ার হাসপাতাল এবং এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা এসেছি। রাত্রিবেলায় আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন এবং তারা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা কী এটা খোঁজ নেওয়ার জন্যই এখানে মানুষ এইভাবে অধীর অপেক্ষা করছেন এবং তাদের সমস্ত বিষয়ে আমরা কথাবার্তা খোঁজখবর নেওয়া যতটুকু দরকার আমরা তাদেরকে সাক্ষাতের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকের একই কথা, আবেগ আপ্লুত, কান্নায় ভেঙে পড়ছেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ফিরে চান এবং তাদের মধ্যে আবার ফিরিয়ে আনতে চান এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে আওয়ামী লীগ আমলে, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন হাসপাতালে ছিল বেগম খালেদা জিয়া, তখনই এই কথাটাই বেশি আসছে যে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল এবং যার কারণেই তার শারীরিক অবস্থা এখন ভেঙে পড়েছে। বিভিন্ন রোগশোক চাঙ্গা হয়েছে এবং তার কিডনি ডায়ালিসিস করা হয়েছে, সেই সাথে বিভিন্ন ধরনের রোগশোক বৃদ্ধি পেয়েছে। এটাই সাধারণ মানুষের কথা যে তাকে স্লো পয়জনিং করার কারণেই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী আজকে মৃত্যুপথের যাত্রী হয়ে আছেন এবং তাকে সুস্থতা করার জন্য বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে এবং আমাদের দেশের ডাক্তাররা সমন্বয়ভাবে তারা কাজ করছেন। দ্রুত যাতে সুস্থতা ফিরে পায় সেই চেষ্টা করা হচ্ছে এবং সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করছেন। আল্লাহ ওনাকে সুস্থতা ফিরিয়ে দিন, আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে আবার দেখতে চাই। দাবি করে জিজ্ঞাসা করতো।